وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وعد الله وسعة إنما يوفى الصابرون وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. صدق الله العظيم. نشكر على الرخاء ونصبر على البلاء ونرضى بالقضاء. فقال المؤمنون ورب الكعبين. رواه الطبراني. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل سيدنا. তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দু নয়ন। এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وعليه. الحمد لله. শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছে, নেক হায়াত দান করেছে। পবিত্র জিলকদ মাসের 20তম রজনী তৃতীয় জুমার দিনে আজানের সাথে সাথে তার পবিত্র মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, নেক হায়াত দান করেছেন, সুস্থ রেখেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থ থেকে শুকর আদায় বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত আমাদের কলিজার টুকরো নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় সবর বা ধৈর্য। আমরা সেই সুবাদে কোরআনের সূরাতুল জুমার
কোরআনের 39তম সূরার 10তম আয়াত আমরা তেলাওয়াত করেছি। তাবারানি হাদিস গ্রন্থ থেকে আমরা একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা জুমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ সবর ও ধৈর্য ধারণ হিসেবে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবর বা ধৈর্য, সবর ধৈর্য ধরা খুবই একটি ভালো গুণ। এটা সকলের পক্ষে সম্ভব হয় না, হয় নাকি? আমাদের তো কিছু হলে আমরা তাহলে বেগুনে গরম হয়ে যায়, কিন্তু সবর ধৈর্য, আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিল্লাযী আমানুত্তাকুল্লাহ রাব্বাকুম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, আমার যেসব বান্দা যারা ঈমান গ্রহণ করেছে তারা যেন তাদের রবকে ভয় করে। কাকে ভয় করবে? আল্লাহ তাআলা বললেন আমানুত্তাকুল্লাহ রাব্বাকুম, তারা যেন তাদের রবকে যেন ভয় করে। কি জন্য? লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা এই পৃথিবীতে সদাচরণ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা বলেন যারা এই পৃথিবীতে সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, সবর করবে, তাদের জন্য রয়েছে কল্যাণ। ওয়ারদুল্লাহি ওয়াসিআতুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আর আল্লাহর পৃথিবীতে অনেক বড়। আল্লাহ তাআলা বলে দেন আমার পৃথিবীটা অনেক বড়। পৃথিবী বড় না ছোট? আমরা ঘুরে যেতে পারবো নাকি? বাংলাদেশে তো 70 ভাগ, যে দেশে জন্মগ্রহণ করছি সেই দেশে তো ঘুরার সুযোগ নেই। মানচিত্রের ভিতরে দেখা যায়, আমাদের বাংলাদেশ দেখাও যায় না, এত ছোট্ট দেশ। রাশিয়া আমাদের বাংলাদেশের মতো 500 গুণ বড়। কত গুণ? সাগর মহাসাগর খাল বিল মিলাই তারা 1 লক্ষর উপরে শুধু এগুলি আছে পুরো এক রাশিয়াতে। মানুষ আছে মাত্র 14.5 কোটি। কোটি? আর আমাদের তাদের সাথে 500 গুণ ছোট রাষ্ট্রে মানুষ আছে প্রায় 19 কোটি, 19-20 কোটি মানুষ। তার মানে এদের তুলনায় আমাদের লোকজন কত বেশি এবার মনে করেন। ওদের তুলনায় আমাদের 1 কোটি লোক হলে ঠিক আছে, 1 কোটি এটাও ঠিক নেই। 14 কোটি 500 গুণ বড়, আমাদের লাখখানেক হলে মোটামুটি হয়। 1 লাখ লোক হলে আমরা ঠিক আছে। তার মানে পুরো শূন্য স্যার আমি একজনেই। এটা আল্লাহ বলছেন আল্লাহর পৃথিবী অনেক বিশাল। আমরা আমেরিকানও আফ্রিকার মহাজঙ্গলে একটি বাগান পার হইতে, জঙ্গল পার হইতে 8 থেকে 10 ঘন্টা বিমান লাগে পার হইতে। সুবহানাল্লাহ, কি লাগে? বিমানে পার হইতে লাগে। তাহলে আমরা হাটমোর করতে যাবো করতে, নিজের দেশে তো হাঁটতে পারি না। আল্লাহ বলছে আমার পৃথিবীটা অনেক বড়। ধৈর্যশীলদের জন্য হোটেল পুরস্কার দেওয়া হবে। আল্লাহ বলছে তারা ধৈর্যশীল সবর করে তাদের জন্য অনেক পুরস্কার আছে। তাহলে ধৈর্য একটি বৃক্ষের নাম। ধৈর্য মহা গুণ। আর সবচেয়ে পৃথিবীতে ধৈর্যধারী ছিলেন সমস্ত নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবীরা কি ছিলেন? ধৈর্যশীল। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন অপবাদ দিছে কাফেররা, বনি ইসরাইল লোকেরা, যখন তিনাকে করাত দিয়ে কেটে ফেলবে, তিনাকে যখন করাত দিয়ে কেটে ফেলার সিদ্ধান্ত করেছে কাফেররা, তিনাকে যখন করাত দিয়ে ছেড়ে ফেললে মাথা বরাবর আসছে, তিনি বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন জাকারিয়া এখানে সবর করবা, ধৈর্য ধরবে, তোমাকে তারা ছেড়ে ফেলে দিবে, তুমি ও শব্দ বলতে পারবে না। সবর। চিন্তা করছেন কোথায় যায় সবর করছিল, কোথায় যায় ধৈর্য ধরল। যেখানে মৃত্যুর সাথে লড়তেছে। আর আমাদের তো কোনো ধৈর্যই নেই।
আমাদের ধৈর্য না, যদি দলীয় একটা ফটো না পায় দলের লোকেরা নিজের সন্ত্রাসকে গালি দেয়, ঠিক না বেটি? ওরা মাইক্রোফোনে কয় সন্ত্রাস, নিজেরা নিজে চাঁদাবাজ করে। কি সাধারণ মোবাইল টোবাইলে তো এক কথা আছে, রাস্তা ডাইরেক্ট মেন রাস্তা বন্ধ করি, নিজেরা নিজেরা সন্ত্রাস। আগে যাক আল্লাহ বাঁচাইছে, আমরা করি না, আমরা করলে তো কইতো আঙ্গুরের সন্ত্রাস চাঁদাবাজ কয়। যাক আল্লাহ নিজেরা তো নিজের বলি, আল্লাহ বাইরে করে দিছে, মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমরা বলার দরকার হয় না। এই আল্লাহর পক্ষ থেকে কইছে একবারে। চট্টগ্রাম তো এমন অবস্থায় সেনাবাহিনী ফিরে লাশটা কিনে করা লাগছে। এখন নিজেদেরকে নিজেরাই বলো সন্ত্রাস, নিজেদেরকে নিজেরাই গালিতে, নিজেরা নিজে মারামারি। আমি দিলাম যাক আল্লাহ তাআলা আমাকে এমন এক সমস্যা ধরেছে, আজকে 1941 সালে তার জন্ম, আজকে প্রায় 85 বছরের ভিতরে একজন কর্মী আর কর্মীকে খারাপ ভাষাটা গালি দেয় না, মারিব তো বহুত দূরের কথা, মারামারি করবে তো বহুত দূরের কথা, খারাপ ভাষাটা গালিও দেয় না। এত মহব্বত। আমি যখন চট্টগ্রামে থাকতাম আমার মায়ের ফ্রেন্ডের ভাইয়েরাও আমাকে এত মহব্বত করতো না যতটুকু আমার মহব্বত করতো আমার দিনী ভাইয়েরা। আমি এখনো শুধু এখানে যাই বেড়াই, একদিন করে বেড়ালে পুরো বছর আমার শুধু বেড়াতে চলে যায়। এত মহব্বত দিনীর খাতিলে, শুধুমাত্র কোরআনের খাতিলে তারা আমাকে এত মহব্বত করে। আমি তাদেরকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য। কার জন্য? তাহলে আপনার ভিতরে ভালোবাসা থাকতে পারে, নিজের দল নিজ দামাতে দৌড়ায়, নামালে কি নিজে দৌড়াইতেছে, আবার কাছে আমরা তুলে নিব। আমরা আগে যাক আল্লাহ বাঁচাইছে, আমরা অন্তত এত খারাপ দল আল্লাহ তাআলা আমাদের কবুল করেন না, এটাই সত্যি। তাহলে সবর নাই, ধৈর্য নাই। ঢাকা দক্ষিণ ও পূর্বে দেখলাম সহসভাপতি 324 জন। কজন? কথা বলে 324 জন শুধু দক্ষিণের উত্তরে ঢাকা শুধু সহসভাপতি। এত সহসভাপতি কি করবে, মানে পদ দেয় কি করবে, কোনো পিছিয়ে আর কি, তারপরে ফিরে ফিরে। আর পুরো বাংলাদেশে আমির নির্বাচিত হয় কে জানেও না। সুবর্ণচর উপজেলা কর্ম পরিষদের সদস্য আছে আমাদের সংগঠন হিসাব, যাকে বাংলা ভাষার টিম সদস্য বলে। 35 জন টিম সদস্যের ভিতরে আমিও আছি, কিন্তু আমি ওই দিন যাই নাই। পরে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাইছে আপনাকে উপজেলা টিম সদস্যদের, মানে আমাদের সংগঠনের ভাষা বলা হয় কর্ম পরিষদের সদস্য। আমি যাইনি। আমার কিছু আমার তো এখনো বেজন ভালো আছে, আমার দরকার নেই, ক্ষমতার দরকার নেই, এমনি আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বলছি না কোনো সময় ফিটাফিটি হইতে হবে না, কেমন পর্যন্ত হবে না। কেন? সুশৃঙ্খল ভদ্র ওভাবে পরিচিত হয়, তার মানে ক্ষমতার লোক পাইলে আপনি কি করবেন এটা বোঝা যাচ্ছে। এই জন্য আমরা আল্লাহ তাআলা যে আমাদের কাছে হেফাজত করছে, এটাই আমাদের বড় পাওয়া, আর কিছু লাগবে না। আর কি ধৈর্য সবর, যে আমি যে আমার ভাইকে যে গালি দিচ্ছি না, এটাই হলো সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল ভদ্রতা বজায় রাখা, এটাই সর্বোচ্চ শৃঙ্খলা। তাহলে আমরা যে ধৈর্য ধারণের ভিতরে আছি, যে ধৈর্য ফল আমরা পাচ্ছি, ধৈর্য একটি বৃক্ষের নাম। ধৈর্য কি নাম? একটি বৃক্ষের নাম। সেই বৃক্ষ থেকে ফল ধরবে, সেই ফলগুলি আস্তে আস্তে সবার মাঝে ছড়িয়ে পড়বে। কারণ ধৈর্য কত বড় জিনিস। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে তিনাকে যখন গিলে ফেললেন, এখনো 3টি অন্ধকার, একটা হলো আমাবস্যার অন্ধকার, একটা পানির নিচের অন্ধকার, একটা মাছের পেটের অন্ধকার। 3 অন্ধকার তিনাকে গিলে ফেলছে। হ্যাঁ, কত এখনকার যে আটলান্টিক মহাসাগর, সেই মহাসাগরের 8,500 ফিট নিচে হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছে গিলছেন, ওই মাছ কত গভীরে চলে গেছে। সেখান থেকে তিনি যে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা সেখান থেকে ইউনূস আলাইহিস সালামকে ডাক শুনছেন। সুবহানাল্লাহ। আবার সে মাছ আসে আবার এটাকে দিয়ে দেয়। হযরত মূসা আলাইহিস সালামের ধৈর্য কি, তিনাকে যখন ফেরাউনের শক্তি সহকারে সৈন্য বাহিনী, ফেরাউন নিজে সহকারে যখন মূসা আলাইহিস সালামের বাহিনী হামলা করলো, যখন তিনি লোহিত সাগরের পাশে যখন দেখলো, 3 দিকেই যখন ফেরাউনের বাহিনী ঘিরে ফেললো, সামনে লোহিত সাগর, তখন মূসা আলাইহিস সালামের তার উম্মতরা বললো, হে মূসা, আমরা তো এখন আর যাওয়ার কোনো রাস্তা নাই, 3 দিক থেকে ফেরাউনের সৈন্য বাহিনী ঘিরে ফেলছে, আর একদিক মাত্র খোলা আছে, তাও সাগর, আমরা এখন কি করবো? মূসা
মুসা আলাইহিস সালাম কি হতাশ হয়ে গেছেন? তিনি বলছেন, আমার উম্মতরা তোমরা হতাশ হইও না, ধৈর্য ধরো, সবর করো, কারণ আমাদের সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি সবর করো, ধৈর্য ধরো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, মুসা এই সাগরে আঘাত করো, তোমার হাতে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। তার সৈন্য বাহিনী সরকার মুসা আলাইহিস সালাম যখন রওনা দিল, ফেরাউন নিজে বলল, মনে হয় কি রে, আমার রাজ্যে আমি এত বড় রাস্তা করলাম, কি খবর তো নাই আমার। ফেরাউন আব্দুল যখন মাঝ বরাবর গেল, তখন মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে লোহিত সাগর পার হয়ে গেল, আর পানি তখন ধরে ফেলল। আল্লাহ তাআলা বলছে, শুধু বললে তো হয়, কুম ধর পায়া কুম। সেই ফেরাউনকে এখনো রাখা হয়েছে কি হয় নাই? কি জন্য রাখা হয়েছে ফেরাউনকে? শুধুমাত্র সবচেয়ে মূল একটি কারণ, আল্লাহ তাআলা ফেরাউনকে পৃথিবীতে সুটকি মেরে রেখেছে। আল্লাহ বলছেন, যারাই সত্যের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে, সত্যবাদীদের সাথে যারা গাদ্দারি বেয়াদবি করবে, তাদের পরিণতি তোর মতো এই জালেমদের, যারাই হবে পৃথিবীতে জালেম হওয়ার চেষ্টা করবে, সবার পরিণতি তোর মতো হবে। এই জন্য তোকে আমি জালেমদের উদাহরণ হিসাবে, উদাহরণস্বরূপ তোকে রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোর শরীর পানিতে ফসবে না, তোর শরীর নষ্ট হবে না, তুই সুটকি মেরে থাকবি কিয়ামত পর্যন্ত। কোনো মেডিসিন এখন পর্যন্ত লাগে না। কিন্তু এর ফরকে আমরা শিক্ষা গ্রহণ করছি, এরপর আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা শুধু আগের ডাকাত কি করছে সেটা চিন্তা করি, আমি ডাকাতি কি করতেছি সেটাই চিন্তা করি না, আমি কি করছি। আগের ডাকাতি নিয়ে গেলে ধান চাই, এখন তো হাঁড়ি ভাত দিলে ভাত দিছে। তাহলে আমাদের সবচেয়ে খারাপ হল, আমরা ওই পিছন থেকে শিক্ষা গ্রহণ না করার কারণে আমরা শুধু অন্যের দোষটাই বলতেছি, কিন্তু নিজের যে আমি যে কি করতেছি সেটা আর আমার চিন্তাধারা নাই। এজন্যই আমাকে পরে আবার ফলা যেতে হয়। তাহলে ফেরাউনকে দেখার পরেও কি এই যে হাজার হাজার বছর হয়ে গেল, এর পরেও কি এখান থেকে শিক্ষা গ্রহণ করছে? কয়জন লোক গ্রহণ করছে? কয়জন রাষ্ট্র শাসক গ্রহণ করল? তাহলে তাদের এই যে মুসা আলাইহিস সালাম যে সবর করলেন, ধৈর্য ধরলেন, তিনি আল্লাহর ভরসা রাখলেন, অনেক বড়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একদিন শুয়ে রইলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন, যে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের তার কষ্ট সহ্য হচ্ছে না, আমাদেরকে তো মেরে ফেললো, হাট বাজার করা পর্যন্ত আবু জাহেল নিষিদ্ধ করে দিল, যে যারা আছে মুহাম্মাদের অনুসারী যারা আছে তাদের জন্য ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ, তারা কিনতে পারবে, বেচতে পারবে না, তারা কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান পাবে না, রাষ্ট্রের কোনো থেকে কোনো সুযোগ সুবিধা তারা পাবে না। এই ধরনের ব্যবস্থা আইন জারি করে দেওয়া হলো। রাসূল, আমাদের জন্য আল্লাহর কাছে তো দোয়া করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, উঠে বসতে মসজিদ নববীতে হেলান দিলেন, দিয়ে বললেন, হে খাব্বাব, দেখো ভাই, আমি নতুন কোনো নবী নয়, আমার পূর্ববর্তী অসংখ্য নবী পৃথিবীতে এসেছেন। ও খাব্বাব, তাদের ধৈর্য তুমি, সবর তুমি শোনো। যখন তাদেরকে তারা আল্লাহর এই বিধানকে যখন মানতে গেছিল, তাদেরকে করাত দিয়ে দিয়ে খণ্ডিত করা হয়ে গেল, তাদেরকে সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। খাব্বাব, তাদের হাত পা কেটে ফেলা হলো, তারপরও তারা আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণে তারা সরে যায় নাই। সুবহান। ও খাব্বাব, ধৈর্য হারা হয়ে নয়, এমন এক সময় আসবে খাব্বাব, ধৈর্য ধারণ করো। হাজর আসওয়াদ থেকে, এখান থেকে একবারে মদিনা থেকে মক্কা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখালেন, এই পর্যন্ত নারী তার ইজ্জত নিয়ে চলে যাবে, কোনো সমস্যা হবে না, কোনো কিছু চুরি থাকবে না, থাকবে না কোনো কিছু ভয়, শুধুমাত্র মানুষের অন্তরে থাকবে কার ভয়? আল্লাহর ভয় থাকবে। খাব্বাব, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তাআলা ধৈর্যের ফল দেবেন। আল্লাহ তাআলা ধৈর্যশীল, এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি ধৈর্যশীলদেরকে ভালোবাসি। তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা নগরীর কাফেররা যখন তায়েফের ময়দানে যখন তেনাকে যখন আঘাত করলেন, প্রথমবার আঘাত করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ
পড়ে গেলেন। সেখান থেকে কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উঠলেন। উঠার পরে আবার নবীকে তারা কিছুক্ষণ পরে আবার আঘাত করলো। ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অজ্ঞান হয়েছিলেন। সেখান থেকে আবার যখন গেলেন, লাস্ট যেখানে ফাইনালিটি কাফের যখন আঘাত করলো, মারল নবীকে, সেখান থেকে যখন নবী একবারে বেহুশ হয়ে পড়ে গেলেন, প্রায় 3 থেকে 4 ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রক্তাক্ত অবস্থায় সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। সে অজ্ঞান হয়ে পড়ে যখন তিনার জ্ঞান আসলো, 3 দিনের না খাওয়া নবী, কয় দিনের? 3 দিনের না খাওয়া নবী, রক্তাক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসে, জুতা মুবারকে নবীজির রক্ত মুবারক এমন মাঝে লেগে যায় সেখান থেকে ছুটানো কষ্ট হয়ে যাচ্ছে। একজন লোক আসলো, 1 গ্লাস ফলের রস দিল, আঙ্গুরের রস দিয়ে বলল, আল্লাহ রাসূল, আপনি এই রসটা পান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত নবী পান করলেন। তিনি বড় একটি শ্বাস গ্রহণ করলেন, বললেন, তুমি তো হযরত সালেহ আলাইহিস সালামের সেই জাতির লোক। বলছেন, হে রাসূল, আপনি আমাকে কিভাবে চিনলেন? বলছেন, সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আমি একজন নবী। এক নবীর সাথে আরেক নবীর সম্পর্ক খুবই ভালো, কথা হয়, তাদের রুহানিভাবে কথা হয়। তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি সেই নবীর উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে রাসূল, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আপনি যদি বলেন, শুধু অনুমতিটাই দেন, তাহলে এই তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা আমাকে 600 ফাঁকা দিয়েছেন। কত ফাঁকা? 600 ফাঁকা দিয়েছেন। এর ভিতরে একটি ফাঁকা দিয়ে আমি লূতের কাউমকে উল্টে দিয়েছি। আর আপনি তো বলেন আমি তায়েফবাসীদেরকে একটা ফাঁকা দিয়ে উল্টে দিতে পারি, বাকি 500 নিমিটে ব্যবহার করার প্রয়োজন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, যদি আল্লাহর হুকুমে আমার কথা মতো যদি উল্টেই দেয়, তাহলে আমার রব আমাকে যে কালিমার দাওয়াত দিয়ে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? এরা গ্রহণ করেন, এরা আমাকে চিনে নাই, হয় তার পরবর্তী প্রজন্মগুলি আমাকে চিনবে, তারা আমাকে জানবে, তারা আমাকে বুঝবে, ইসলাম গ্রহণ করবে, তাদেরকে মেরো না। আর আমরা কি কইতেন, এই বেড়ার আর হাত আঙুল দেখাতে, সিদ্ধ আঙুল দেখাতে, মরার আগে হলানো উচিত করে, বাবারে অমুকের লোক আলো সমস্যা, তোমরা হাইলে প্রতিশোধটা নিও। এটা আমরা মানুষ হিসেবে আমাদেরটা ঠিক আছে না? আর আমরা চাই প্রতিশোধের আকাঙ্ক্ষী, আমাদের সবর, ক্ষমা করে দেওয়ার ধৈর্য, এটা আমাদের ভিতরে নেই। না থাকার কারণে আজকে সারা পৃথিবীতে, শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সবর ধৈর্য না থাকার কারণে সব এলোমেলো যুদ্ধ যেগুলি লাগে, মারামারি, হানাহানি, ভাই ভাই এলাকায় ভিত্তিক, দল বিদল, রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্র হে রাষ্ট্র, এই মহাদেশ ওই মহাদেশে যুদ্ধবাজি লাগে থাকে, শুধুমাত্র মানুষের ভিতরে সবর ধৈর্য আল্লাহর ভয় না থাকার কারণে। আল্লাহ তাআলা বলেন সূরা সাজদা, কোরআনের 32তম সূরার 24 নম্বর আয়াতে, وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আর যখন তারা সবর করে, আমার আয়াতের প্রতি দৃঢ় প্রত্যয় বিশ্বাস করে, এমন এমন নেতা সৃষ্টি করে তার হুকুম আল্লাহ তার অনুসরণ প্রদর্শন করত। আল্লাহ যদি তারা ধৈর্য ধারণ করে, সবর করে, আমি তাদেরকে আমার অনুসারী হিসেবে, তাদের প্রজন্ম থেকে অনুসারী এবং তাদেরকে ধৈর্যশীল সবরকারী হিসেবে আমি আল্লাহ নেক সন্তান তাদেরকে দান করি। সুবহানাল্লাহ। ধৈর্যশীল, ধৈর্যের ফল আল্লাহ তাআলা নেক সন্তান দিবে। কি সন্তান? নেক সন্তান দিবে। জামানার বড় বিশ্ববিখ্যাত মুফাসসির বানাই দিবে আপনার সন্তান। আর সবর ধৈর্য না থাকবে, আপনার সন্তান হবে ওই বড় সন্ত্রাস, জানেন, হাজারের মতো বড় সন্ত্রাসী হয়ে যাবে।
আরেক গাছের খুলনা দিলে ও শিকদার, আচ্ছা শিকদার মতো হয়ে যাবে সন্ত্রাস। আর সবর এর ফল, ধৈর্যের এই ফল আল্লাহ তাআলা গড়িয়ে দিবেন বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন। তাহলে ফল আছে না নাই? আছে, ফল আছে। আসসাবরু নিসফুল ঈমান, সবর ও ঈমান পাশাপাশি, সবর ঈমান পাশাপাশি। আসসাবরু ফিল ঈমান, সবর আর ঈমান দুই ভাই। ঈমানের সাথে সম্পর্ক মাথায় নেই। সবর আর ঈমান মানুষের দেহ এবং মাথা যেভাবে সম্পর্ক, কারণ মাথা না দেখলে এই দেহের কোনো দাম আছে নাকি? দেহের কোনো দাম নাই। এক লোক হব দিলেও ডাকা যাইবে, কথার কথা আর কি। এখন ডাকা যাইতেছে সে বাইরে থেকে সাদা লুঙ্গি আর সাদা শার্ট গায়ে দিয়ে রওনা দিয়েছে। পথে দুর্ঘটনা হলো, খবর হলো যে বাসটা অ্যাক্সিডেন্ট করল। সেখান থেকে আরেকজন লোকেরও লুঙ্গি সাদা, শার্টও সাদা। এই দুই সাদার লুঙ্গি এবং শার্টের ভিতরে একজনের মৃত্যুবরণ হলো, একজন মারা গেল, আরেকজন অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, মানুষ হাসপাতালে নিয়ে গেছে। আর এখন তো গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হলে মানুষ মোবাইল টোকা, কি টোকা? মোবাইল টোকা, হাতের ঘড়ি খুলে নিয়েছে। আমি সিলেটে দেখছি, সম্ভবত 1999 অথবা 2000 সাল হবে, আমার চোখের সামনে আমরা হাঁটতে পারছিলাম, আমার একটা বিয়ে সহকারী এই প্রায় বিকাল 3টা, 3:30 হবে, তখন পরে একবারে বেড়ি রোড থেকে, মেন রোড থেকে একটা বাস পড়ে গেল, কয়েকটা উল্টানে দিয়ে পড়ছে। তো পাশাপাশি দেখলাম কিশোরগঞ্জের কিছু লোক কাজ করে, এরা এই যাই মানুষের মহিলাকে মিলিটারি ব্যাগ দেখ, মানুষের তখন মোবাইল বাইর হয় নাই, তখন মোবাইল হয় নাই, বাইর হয় নাই, এই ব্যাগ পকেট মানি ব্যাগ ট্যাগ সব হাতানো শুরু করলো। তো আমরা ছেলে ভাষা বললাম কিতা বা কিতা করবো, তো মানুষের বিপদে গেল অদূরবাস এক সুযোগে সদ্ব্যবহার, যা পাই এখন তো হাত ব্যথা কিছু করতে পারবে না, আমি টাকা চলে যাই। তা বললাম তোমরাও এমন এক সময় অ্যাক্সিডেন্ট হবার, তোমার সব কিছু নিয়ে যায় মানুষ। মানুষ পৃথিবীকে আপনি যা দিবেন পৃথিবী আপনাকে তা দিবে, আপনি যাই দিবেন আপনাকে তাই দিবে। আপনি ভালো দিই মন্দ আশা করবেন, আর মন্দই কখনো ভালো আশা করা যায় না। এখন ওই লোক যখন মারা গেল, এখন ওরা সন্ধান পাইল, এখন মাথা তো নাই, কি নেই, মাথা নাই। এরা নিয়ে আসলো, আসার পরে মায়ের টাটে দিয়ে দেওয়ার পরে কান্নাকাটি করতেছে। ওই লোক কি মরছে নাকি? এত হাসপাতাল মরে, আরেক লোক মরে গেছে। এরে হাসপাতাল থেকে যখন বাড়িতে সুস্থ হওয়ার পরে 15-20 দিন ধরে 1 মাস সুস্থ হওয়ার বাড়িতে আসলে, আসবার এখন বাবা আছে উনাল থেকে দেখেই দৌড় দিছে, কি রে মাথা আলো থেকে তার বন্ধ করে নিল। বন্ধ করার পরে এখন যখন বোর কাছে গেল, ঘরের দুয়ারে খুললো, যে আমি দুয়ার খুলেন, আপনি দরজা খুলেন, মাথা আছেন কোনায়, কি আছেন কোনায়, মাথা আছে কোথায়, মাথা এটা কি আমি তো বুঝলাম না। 15 দিন 20 দিন আগে মাঠে দিলাম, এখন মাথা লোক নাই। পরে এলাকার ব্যাগ চলে গেল, কিরে অমুক আইলো, কে মাথা আইলে কোনায়, আমরা তো মাথা ছাড়াই মাঠে দিলাম। পরে জিজ্ঞেস করলে আমি তো মরি নাই, আমি হাসপাতাল গেছিলাম, ও তো সাদা লুঙ্গি সাদা শার্ট, হয়তো আরেকজনও হচ্ছে। তাহলে মাথা না থাকার কারণ বিপদ কম না বেশি? আল্লাহ তাআলা বলছেন আসসাবরু নিসফু বিল ঈমান, সবর আর ঈমান পাশাপাশি দুজন। তাও সবর নাই আর ঈমান নাই, আর ঈমান না থাকলে সে যাবে কোথায়? জাহান্নামে। ঈমানের 4টি ফিল, একটা হলো একই, 2 নম্বর সবর, 3 নম্বর জিহাদ, 4 নম্বর সুবিচার। কি বিচার? কথা বলেন, আমার সুবিচার হয় নাকি?
এখন তো সুবিচার অন্য দলের লোক হাফে দূর করে নিজের দলের লোক তা না, নিজের দলের লোকেরও তো কয় সাদা ইয়ে তো না খামো খাড়া খেয়াল রাখে, কয় হিজার তো না খামো একখানা ধৈর্য ধর, শুধু একখানা শক্ত উঠায় আগে মেহের কি কিন্তু তোর লোক তো সাদা খাইবে কোনো কথা হইল না, কি দলে কিনে বেলেছে নেই বলতেছে যে আবার হলাই যান লাগে, যাবো এখন টাকা কামাই পরে হলাই যাবো বিদেশে চলে যাবো, বিষয়টা ফার্স্ট রেডি করবো। এটা কি বাহাদুরি হলো? আমি বাহাদুরি করব, আমি রাজনীতি করব, মানবতার জন্য কাজ করব, আর নতুবা এই এলাকায় থাকবো যেন অন্য সরকার আসলেও আমাকে মানুষ আরো বেশি মহব্বত করে, ঠিক না বেঠিক? আমি কাজ করবো মানবতার খাতিরে, পারলে উপকার করবো, কারো করে ক্ষতি করবো না। আমি এমন কাজ করি আবার হলাবেলা করে রেডি আছি, কার পিছিয়ে পিছিয়ে কাটা রাখবো আর হলাই যাবো। এ হলো আমাদের সুবিচার। এটা সুবিচার না অবিচার? কথা বলে। সবরের হাকিকত, ফেরেশতা মানুষের পশু, সবরের বিভিন্ন নাম। দৈহিক সবর, যেমন আমার শারীরিক সবর আছে, মানসিক সবর। মানসিক সবর হচ্ছে সমস্ত কামনা থেকে আমার মানসিকভাবে আমি এটা করবো, এটাকে মানুষ এরকম মিলাই, এখান থেকে নিজেকে বিরত রাখা, এর নাম মানসিক সবর। সুস্বাদু খাবার ও যৌন কামনা থেকে মুক্ত থাকা, এটা আপনাকে একটি সবর। বালা মুসিবত, সবর সবর বিপরীত নৈরাশ্য। এখন তো বালা মুসিবত এখন ধৈর্য হারা হেলায়, কয় যারা কি অবস্থা কেমন আছে, বালা না কি বাবুয়া বেটা বা বেগুন জ্বর কোথার গজ বসছে, ওলা ওকে বিদেশ হিজারে বলে হিয়ানা জ্বর, তোর বউকে মেডিকেলে আজ জ্বর মরি যাই, তো যেটি ডায়াবেটিস দিচ্ছে, আল্লাহ গজ মারে নেনাকা, আল্লাহ গজ মারে নেনা। এবারে কিছু ক্ষতি হলে যদি শারীরিক ক্ষতি হয়, তার গজ বসছে লাজান, ভাগ্য খারাপ, আল্লাহ বিচার নেই, আল্লাহর কোনো বিচার নেই। আমাদের সাথে বেডিরা বৃষ্টি এলো, ধান ধান রোদে দিচ্ছে, তখন বৃষ্টি এলো আল্লাহর গালি দেয়, আল্লাহ খাইছে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা নিজ করা শুনছি, রানিং রোদে দিছি, আবার রানিং হানি জ্বরাতে পারি না, গজবিয়ে বৃষ্টি চলিয়ে আছে। ইমান আছে না গেছে, সাথে সাথে কাজ হয়ে গেছে। এভাবে অসংখ্য কথার কারণে আমরা 99% লোক কাফের বসে গেছি। বাজার তো কাঁড়াল আনছে, আনছে কাঁড়াল আনছে, আর এখন রাত আনছে আনি বেডিরে গেলে বাং কিয়া হোলা বেগ হোলা মাইনে বেগ ঘুমারে খাইতে বলে আগল হয়েছে বাংলা আমি মরে গেলে বেড়ে খাবাবে কেন, তুই বেটার বয় ঢুকে গেছে কোথার কাছে আবার মরে গেলে তো বিপদ। তো কাঁডল বার করছে, আজা কাঁডল বড় বসেছে, খায়ার পর শালার কাঁডল রে, কাঁডলের মালিককে শালা বলে কারে, এই কাঁঠাল বানাইতে আল্লাহ তাআলা কয়, বান্দা আমি গাছ দিয়েছি যশোরের কাঁঠাল বাগানে, এখান থেকে তার জন্ম থেকে আসা পর্যন্ত, এই ফল হওয়া পর্যন্ত কমপক্ষে 70 জন ফেরেশতা এখানে ডিউটি করে। সুবহানাল্লাহ। এরপরে আনলো, গাছ মালিক বেচল, ট্রাকে আনলো, তোর বাড়ি করে নিল, অটো করে আনলে, বাড়িতে আনলে, খাবি, যাদের শুকরিয়া আদায় করবি, আমার আলহামদুলিল্লাহ বলবি, সেজন্য বলবো শালার কাঁডল রে, খাইছি রে একটা, পাইছে শালার কাঁডল। এভাবে আজকে আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে, আমরা কাফেরে বসে গেছি শুধু কথার কারণে। ধন সম্পদ, সবর, আত্মসংযম বিপরীত আস্ফলন। ধন সম্পদ হলে অনেকে ধৈর্য হারা হয়ে যায়, কি হারা হয়ে যায়। আর শ্বশুর কাছে 100 টাকা হলে তো মার বেড়া মাথা আড়াল, টিয়া লাগলে 16 বাজার টিয়া আছে দিয়ে এলাম, কয় তো শ্বশুর যদি হাসতেছে, কয় দাম্বা করে 3 আছে না বেটা, হে কিন্তু 3 লাখ লাগবে, দেড় মারি আল্লাহ আল্লাহ করে। সবর না, ধৈর্য নেই, অর্থ দিলে তো সমস্যা। রণাঙ্গন সবার বীরত্ব বিপরীত কাপুরুষতা। রণাঙ্গন থেকে, জিহাদের ময়দান থেকে, সত্যের পক্ষ থেকে ফিরে আসা কাপুরুষতা। ক্রোধের সময় সহনশীলতা বিপরীত প্রধানত। লাইসা শাদীদ বিসুরাতি ইন্নামা শাদীদুল ইলমি নাফসাহু ইনদাল গাদাব। নবী সাল্লাম ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলণ্ঠিত করে, যে পাইলে মানুষ, ক্ষমতা পাইলে মানুষকে মারে, মানুষ ক্ষতি করে, ও কখনো বীর নয়। বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময়
রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। আমি চাইলে প্রতিশোধ দিতে পারি, কিন্তু বলা ওকে মাফ করে দিছি। কার জন্য? কথা বলে আল্লাহর জন্য। আর আমারও তো ঠিক নেই। আমি যখন বলছি তুই অপরাধী, বাঘের 3টা আঙ্গুল আমার দিকে, আমাকে 3বার চিন্তা করতে আমি কি? এর আগে আমি আমাকে নিয়ে বলবো, তার অন্যকে বলবো। যুগের আফদে সবর সাহসিকতা বিপরীত স্বল্প সাহসিকতা, অতিরিক্ত জীবনকরণে সবর জোহর। মানুষ অতিরিক্ত আয়াস আরাম খোঁজা, এটাও সবরের বিপরীত। সবর ধৈর্য। ইরানের ছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। তিনি ওই যুগের বড় আলেম ছিলেন। তিনি টাকা পয়সা নাই, জুতা কিনতে পারে না। হাঁটে যেতেছে আর রাগে শরীরে যে আমি জমানার এত বড় আলেম আর আমার জুতা কেনার টাকা নাই। পরে তিনি যাইতেছেন, হঠাৎ দেখেছে বটগাছ তলে একজন লোক শুয়ে রয়েছে ভিক্ষা করতে, তার 2টা পায়ে নাই। 2টা কি নাই? পায়ে নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, বললেন আল্লাহ, আমার তো জুতা নাই, আজকে নাই কালকে কিনতে পারবো, এই মাসে না হয় আগামী মাসে কিনবো জুতা, কিন্তু যাহার আপনার গোলামের তো 2টা পায়ে নাই, সেই জুতা কিনেই বাকি করবে। তিনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তো ভুল করে ফেলেছি। কারণ আমি যে পজিশনে আছি এখন, শরীর শারীরিক সুস্থতা, আমার স্থানে আসার জন্য আরেকজনের জীবন শেষ হয়ে যাচ্ছে, সে আমার কাছে পৌঁছতে পারবে না। ঠিক না বেটি? আমি যে পজিশনে আছি, আমার ওই পজিশনে আরেকজন আসে তার জীবনটা বরবাদ করে দিচ্ছে, সে জীবন হানি করে ফেলেছে, কিন্তু আমার কাছে পৌঁছা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি এই জায়গাটাকে শুকরিয়া আদায় করি না। তাহলে আজকে কোথায় গেল আমাদের ভিতরে সবর ধৈর্য? কিন্তু আমার স্থানে আসতে জন্য আরেকজন জীবন বিপদ করেছে, সে আসতে পারবে না চাইলেও। সাহাবায়ে কেরাম সচ্ছলতার ফিতনার আমরা সবর করতে পারিনি। সন্তান সন্ততির ফিতনা মানুষকে সবর থেকে দূরে রাখে। এজন্য সবর মহামূল্যবান একটি সম্পদ। আরো কত সবর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখে তিনি আসলে ইসমাইলকে যখন কোরবানি দেবে, তিনি বললেন যে বাবা, আমি আমার সন্তান, আমি তোমাকে দেখতেছি যে তোমাকে আমি কোরবানি দিয়ে জবাই করতেছি। তিনি বলছেন বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে সবরকারীদের অন্তর্ভুক্ত ভাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যকারী সবরকারীদের অন্তর্ভুক্ত ভাবেন, আপনি আমার কাজ করতে পারেন। এখন যদি আমরা সকালবেলা ঘুমুতে উঠে যদি যে বাবা দেখি স্বপ্ন গেছি, ওলা তো দৌড় দিবি দিবি, কোনো আর পাগল গেছে এলাকা থেকে মসজিদ মাইকে আর পাগল গেছে, ব্যাগ আপনার চিন্তা বাঁধেন, বউকে মাছ আমি হাগল গেছি, কবি কবি তো না, কবি তো স্বপ্ন কিছু দেখতে পারে না, এ তার বার জগতে দেখতে পারে না, তার হলার জগতে তাইল জীবনে মানবে না। তাহলে কি ভাবছেন ভিতরে সবর ধৈর্যের ফল আল্লাহ তাদেরকে দিয়ে দিলেন। এই জন্য আমরা সবর ধৈর্য ভিতরে আমাদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আগে আমাকে